হ্যালো, গুড মর্নিং সকলকে। এখন হচ্ছে ভোর 5টা বাজে আর এখনও পর্যন্ত আলো হয়নি। তো চলো আগে বাইরেটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো এখন বাজে 5টা 40 আর আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে যাওয়া বলতে কি, ফ্রেশ হয়ে নিয়েছি, চুলটা একটু ভালোভাবে বেঁধে নিয়েছি। চুলটা আজকে আমি বেনুনেই করে নিয়েছি, তার কারণ হচ্ছে আউটডোর আছে। তো আউটডোরে কোথাও যেতে গেলে তখন আমার চুলটা খারাপই হবে হাওয়া টাওয়া লাগলে এখন। তো সেই জন্য আমি চুলটাকে বেঁধে নিয়েছি আর নর্মাল একটা কুর্তি পরেছি, আর কিছু না। তো বাকি তো ওখানে গিয়ে আজকে আমি নতুন কোনো একটা রূপে তৈরি হব। তো কিভাবে কি তৈরি হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তো চলো এখন বেরোনো যাক। আমি গাড়ি বুক করে দিয়েছি, আসছে। তো একদম বেরিয়ে যায়, দেন ওখানে গিয়ে বা পরিস্থিতি বুঝে দেখা হবে। আমি বেরিয়ে পড়েছি, দেখো এখনও অন্ধকার ছিল, পুরোপুরি আলো এখনও পর্যন্ত হয়নি। আমি চলে এসেছি আমাদের ভ্যানিটির মধ্যে। যেহেতু আমাদের আউটডোর ছিল সেই জন্য আমাদেরকে দুটো ভ্যানিটি দেওয়া হয়েছিল, একটা মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য। তো ভ্যানিটির ভেতরটা এরকম, যেখানে আমরা মেকআপ করি, হেয়ার করি, এগুলো করি। আর এরপর আমি ভ্যানিটির বাইরে বেরোচ্ছি। ভ্যানিটির বাইরেটা এত সুন্দর চারদিকটা, যেহেতু আমাদের একটা গ্রাম্য পরিবেশ দরকার ছিল সেই জন্যই কিন্তু এই ধরনের একটা পরিবেশের মধ্যে আমরা এসেছি। চারদিকটা ভীষণ সুন্দর, আর যেহেতু শীতকালের সকাল সেই জন্য আরও বেশি সুন্দর লাগছিল। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, তবে ভালো লাগছিল। তো এখন আমি চলে যাচ্ছি মেকআপ করতে। এই যে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি মেকআপ করতে। আর মেকআপ করার আগে আমাকে এরকম লাগছে, মেকআপ করার পরে আমাকে এরকম লাগছে। তোমরা কি কোনো ডিফারেন্স বুঝতে পারছো? বুঝতে পারবে না, কারণ আমাদের মেকআপগুলো এরকমই লাইট থাকে। তো চলো ঝটপট এবার আমি বাকি রেডিটাও হয়ে নিই। তো এখানে আমার মেকআপ হয়ে গিয়েছে, আমার ড্রেস হয়ে গিয়েছে, শুধু হেয়ার বাকি আছে। তো আমি হেয়ারটা করতে যাচ্ছি। হেয়ারটা করে নেওয়ার পর তারপর আবার তোমাদেরকে ফুল টোটাল লুকটা দেখাবো। তো এই হচ্ছে আমার ফুল লুক। আমি চলে এসেছিলাম ফ্লোরে, কিন্তু তারপরে আমার হঠাৎ করে মনে পড়ে গেছে এই যে ট্যাটু ঢাকা হয়নি। তো ট্যাটুটা ঢেকে নিই, তারপর আমি আবার ফ্লোরে আসবো আর ফ্লোরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ধন্যবাদ। এই যে এটা হচ্ছে আমাদের সেট রেডি করা হয়েছিল, আপাতত এটাই আমাদের ফ্লোর। আর এই জায়গাটা হচ্ছে নলবন 2। বিভিন্ন যে আউটডোর শ্যুটগুলো হয়, ঠাকুর দেবতাদের যে সিরিয়ালগুলো হয়, সেখানে কিন্তু আউটডোরে নলবন 2 বা নলবন 1-এই শ্যুটগুলো হয়। তো যেহেতু এটা একটা রাজার একটা পুজোর সিন ছিল, তো সেই জন্য পুরো জায়গাটাকে এরকমভাবেই সাজানো হয়েছিল। আর দেখো এইখানে হচ্ছে শ্যুটিংয়ের আগে মানে প্র্যাকটিস হচ্ছিল আর কি। এখানে যে আমাদের রাজা হয়েছিল সে একটা গান চলছিল এখানে, সেটা আমি কেটে দিয়েছি। তো সেইটাই আর কি প্র্যাকটিস করছো, যাতে লিপসিংয়ে কোনো রকম ভুলভ্রান্তি না হয়। আর দেখো শিব ঠাকুরের এই থানের এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, যেন অরিজিনাল লাগছে। কিন্তু তোমাদেরকে আমি একটা সিক্রেট বলি, এই শিব ঠাকুরটা কিন্তু একদম সোলার বানানো, জাস্ট এক হাতে যে কেউ তুলে নিতে পারবে। আর এই যে মাটির জায়গাটা তৈরি করা, সেগুলো সব কিছু ফলস, শুধুমাত্র প্লাইবোর্ডের। আর এখানে দেখো সবাই মাটিতে বসে আছে, কারণ এরকমই একটা সিন ছিল আর ওদিকে শুটিংটা হচ্ছে। মহারাজ চার্জ চার্জ। এতটুকুই দেখানোর সুযোগ হলো, কারণ বাকি সময়টা আমি নিজেও কাজ করছিলাম। তো চলো এবার আমার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। আমি আয়না দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি টাটা বাই বাই, ভালো থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে